এত পয়সা খরচা করে গাছ করে কি করবে? এই দেখো, একটা এরো পার, গোটা এরো পার পুরো ইঁদুরে কেটে তছনছ করে দিয়েছে। এটা সাদা বিন ছিল, কি পরিমাণে ইঁদুরে সব কেটে দিয়েছে। কি অবস্থা! গাছগুলো একটাও ভালো নেই। এরপরে লাউ গাছ দিয়েছিল, লাউ গাছগুলো ভালো ফুল এসছে, বাট লাউ এসছে। লাউ গাছগুলো ভালো হয়েছে, পর্যন্ত লাউ হয়েছে ভালো, খারাপ না। এই সাইডে ঝাঁটিপালা আছে, ঝাঁটিপালা এটাকে বলে সাদা বিন আর কালো বিন। সো এপারে কালো বিন আছে, এপারে সাদা বিন। সাদা বিনটা পুরোপুরি ইঁদুরে কেটে দিয়েছে। এগুলো তো কোনো কাজ দেবে না, এগুলো আবার ছিঁড়ে নিতে হবে সব। ম্যাক্সিমাম এক বালতি 6 কিলো 7 কিলো, তো এই একটা এর ওপারে ম্যাক্সিমাম 6 কিলো 7 কিলো বিন হতো। সে গাছটা পুরোপুরি ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুরে কাটা রিজন হচ্ছে এখন সব মাঠে জল ফেলেছে। দেখো, মাঠে এখন সব জল ফেলেছে, আর মাঠের যে ইঁদুরগুলো সেগুলো সব পাড়ের মধ্যে ঢুকে গাছ কাটছে। কোনো গাছ, একটাও গাছ রাখেনি। এই সাইডে কয়েকটা গাছ রেখে দিয়েছে, এই যে এর গোড়াটা কাটতে পারেনি। এমনিতে গাছ হয়নি সেরকম পরিমাণে এই সাইডটা, ডাওয়া পাড় বলে। এটা গাছ কেটেছে। এই সাইডটা একটু গাছ কয়েকটা রয়েছে, আর এই দিকটা তো সব মরে গিয়েছে, সব কেটে শেষ করে ফেলেছে। এই চাষবাস ক্ষেত্রে ইঁদুরের জ্বালা বড় জ্বালা। ইঁদুর থেকে বাঁচতে মানুষ কত না টেকনিক ইউজ করে, আর তার সত্ত্বেও হয় না, সর্বনাশই করে, ভালো কিছু করতে পারে না। কি চাষবাস করবে এত টাকা পয়সা খরচা করে? কি চাষবাস করে বলো? মাঠে জল ফেললেই মাঠের ইঁদুর গুলো সব পাড়ের মধ্যে ঢুকবে।